হ্যালো বন্ধুরা, রানী টিউটোরিয়ালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার 396-এর অঙ্কের মিদনাপুর টাউন স্কুল ফর গার্লস হাই স্কুলের 1, 2 এবং 3-এর সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান দেখব। দেখো বন্ধুরা, একে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে বন্ধু, এখানে মূলধনের পরিমাণ পি সমান কি জিজ্ঞাসা চিহ্ন, সরল সুদের হার আর কত বলেছে 8%, আর সুদ আয়, যেখানে সুদ আয় বলেছে PNR বাই 25 টাকা, আর সরল সুদের হার আর হচ্ছে 8%, আর সময় টি হচ্ছে n বছর। অর্থাৎ আমরা এখানে মানগুলো সব বসিয়ে নিলাম। আমরা কি জানি আই সমান PTR বাই 100। এখানে যদি কোনাকুনি গুণ করি তাহলে PTR সমান আই গুণিতক 100 পাবো, এবং পি এর মান চেয়েছে মূলধন, তাই পি সমান কি আই গুণিত 100, আর টি আর আর গুণ হয়ে যাবে নিচেই। তাহলে সমান কি হবে, আয়ের মান সুদ, অর্থাৎ আয় যেখানে সুদ কত PNR বাই 25, সেটা আমরা আয়ের জায়গায় বসাবো, গুণিতক 100 বাই টি, সময় কত বলেছে n বছর n, আর আর হচ্ছে আর এর মান তো এখানে আরই বলেছে। তাহলে বন্ধুরা আমরা কী করবো, 25 আর 100 ক্যান্সেল আউট করবো, 25 4 100, n আর n, আর আর আর, তাহলে রইল 4 আর p, তাহলে উত্তর হবে 4p। অর্থাৎ অপশন নাম্বার বি 4p টাকা। বন্ধুরা এরপর আমরা যাব একের দাগের হয়েছে, এবার আমরা একের দাগের একের দুয়েরটা যাব। দেখো বন্ধুরা, দুয়েরটা কি বলেছে, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। তাহলে √125 থেকে আমরা -√5 করব। তাহলে এখানে √125কে ভাঙলে 5 25 125, আর 5 5 25, তাহলে 3টে 5, রুটের মধ্যে আমরা 3টে 5 লিখলাম, -√5। তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরোলো, আর একটা 5 রুটের মধ্যে থাকলো, তাহলে 5√5 -√5। তাহলে 5টা √5 থেকে একটা √5 বাদ চলে যাচ্ছে, তাহলে 4√5। এবার আমরা অপশানটা কি, যেহেতু সমস্ত অপশান রুটের মধ্যে রয়েছে তাই আমরা √, দেবো। রুটের মধ্যে 5 ছিল, 5টা আমরা লিখলাম, আর রুটের বাইরে 4 ছিল। তাহলে রুটের বাইরে 4 থাকলে রুটের ভিতরে 4 করতে গেলে দুটো 4 দিতে হবে, তবে বাইরে একটা 4 থাকবে। তাহলে আমরা ওভারঅল কত পেলাম, 4 4 16, 16 5 80। তার মধ্যে উত্তর হবে অপশান নাম্বার এ, √80। দুটো ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক সংখ্যা কটি। তাহলে আমরা একটা বৃত্ত এঁকেছি, এটা হচ্ছে একটাই কেন্দ্র, তাই এই বৃত্তের কেন্দ্র এইটি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, আবার এই যে বড় যে বৃত্ত সেই বৃত্তের কেন্দ্র ও। তাহলে এই এক কেন্দ্রের বৃত্তের স্পর্শক কটা হবে। তাহলে এখানে স্পর্শক একটিও হবে না। স্পর্শক কখন হয়, আমরা ধরে নাও এই দুটো বৃত্ত আঁকছি, এই যে দুটো বৃত্ত, তাহলে এই বৃত্ত দুটোর বাইরে যদি একটা রেখা টানি, যেটা দুটো বৃত্ত কি স্পর্শ করবে একটি বিন্দুতে, তাহলে সেটা কিন্তু স্পর্শক। তাহলে এক্ষেত্রে আমরা যদি এইখানে একটা রেখা টানি, তাহলে সেটা একটা বিন্দু দেখে স্পর্শ করলো, কিন্তু এই বৃত্তের ক্ষেত্রে কিন্তু দুটো বিন্দুতে স্পর্শক করলো, এটা স্পর্শক হলো না, ছেদক হয়ে গেল। আমরা যদি এইখানে টানি, তাহলে এই প্রথম যেটা বড় বৃত্ত সেই বৃত্তের স্পর্শক হলো, ছোট বৃত্তের স্পর্শক হলো না, তাহলে আমরা কিন্তু একটিও স্পর্শক পাবো না। তাই আমাদের অপশন হবে এ, 0। এরপর আইভি কি বলেছে, থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে কোন অপশনটা সঠিক হবে। তাহলে অবশ্যই অপশন নাম্বার এ, সাইন থিটা লেস দেন ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটার মানটা সবসময় সাইন থিটা থেকে বড় হবে, আর সাইন থিটার মানটা ছোট হবে যদি ধনাত্মক সূক্ষ্ম কোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি ছোট হয়। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কি হবে। দেখো বন্ধুরা, এখানে বলিয়ে দিয়েছে, তাহলে আমরা আগে কি করব, আমরা ছবিটা এঁকে নিই। তাহলে একটি লম্ব বৃত্তাকার চোঙ, দেখো বন্ধুরা আমরা দুদিকে দুটো এঁকেছি, অর্থাৎ প্রথমে সবসময় আমরা উচ্চতা এইচ ধরবো, অর্থাৎ চোঙটি উচ্চতা এইচ, আর ব্যাসার্ধকে আমরা আর ধরলাম, আর একক। তাহলে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, সূত্র কি 2πr/h। এটা ঘন একক হবে না, এটা বর্গ একক, আয়তনটা হলো ঘন, এটা বর্গ একক। আর পরে কি বলেছে, উচ্চতা অর্ধেক করেছে, তাহলে এখন উচ্চতা কত, h/2 একক, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তাহলে ব্যাসার্ধ কত 2r একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে 2πr, আর এর জায়গায় কত লিখবো 2r, আগে আর ছিল এখন দ্বিগুণ 2r, আর h, তাহলে h জায়গায় কি লিখবো h/2, কারণ উচ্চতা অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম, দেখো বন্ধুরা এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে পড়লো কত 2π, এই দুটো কেটে দিলাম, এই লাইনটাই কাটলাম, ওইটা এই লাইনটাই কাটলাম, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে রইলো 2πr/h। তাহলে 2πr/h পেয়ে গেলাম আমরা। তাহলে আগে বক্রতল ছিল 2πr/h বর্গ একক, আর এখন বক্রতল 2πr/h বর্গ একক। তার মানে আগে এবং পরের কোনো বক্রতলের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয়নি, তাই আমাদের উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল সমান, দুই ক্ষেত্রেই সমান। এরপর ভিআই কি বলেছে, দেখো বন্ধুরা, xi সামেশন অফ xi/n সমান x বার হলে xi - a/n এর মান কত। তাহলে সামেশন অফ xi/n সমান x বার,
তাহলে এখানে সামেশন অফ এক্স আই মাইনাস এ বাই এন, তাহলে এখানে এক্স আই সামেশন অফ এক্স আই এখানেও আছে, নিচে বাই এনও আছে, শুধুমাত্র এক্স আই এর সঙ্গে এ বিয়োগ হয়েছে। তাহলে আমাদের এখানেও তাই এক্স বার যেটা আমরা পেলাম সেই এক্স বারের সঙ্গে আমরাও এ বিয়োগ করব। তাহলে আমাদের অবশ্যই অপশন হবে এক্স বার মাইনাস এ। দেখো বন্ধুরা, এরপর আমরা ভি আই হয়েছে, এরপর আমরা যাব ভি দুটো আই। একের দাগে আমাদের শেষ হয়ে গেছে, এবার আমরা যাব দুইয়ের দাগে। দুইয়ের দাগে একটা কি বলেছে, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে কত বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তাহলে আমরা সবসময় জানি যদি মূলধন একই হয়, সরল সুদের হারটাও যদি একই হয়, তাহলে সবসময় এক বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কিন্তু সমান সমান হবে। এরপর থেকে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, কিন্তু এক বছরে কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান সমানই হবে। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার, এখানে এক বছর লিখবো, ড্যাশ দিয়েছে। এ বলছি এক্স স্কোয়ার সমান 5x সমীকরণের বীজদ্বয় কত। তাহলে এক্স স্কোয়ার সমান 5x লিখবো। দেখো বন্ধুরা, এবার কী করলাম, এক্স স্কোয়ার এই 5xটা এদিকে গেলে -5x সমান 0, এক্সটা কমন নিলাম, তাহলে এখানে দুটো এক্স ছিল, একটা এক্স থাকলো আর এখানে 5টা থাকলো, সমান 0। তাহলে এক্স সমান 0 আর এক্স মাইনাস 5 সমান 0। তাহলে এক্স সমান কত, -5টা +5, তাহলে বীজ দুটো 0 আর +5, 0 আর 5। এরপর বলেছে দুটো ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলো কী হবে। অর্থাৎ দুটো ত্রিভুজের বাহুগুলো যদি সমান অনুপাত হয় তাহলে কোণগুলো কিন্তু সমান হবে। তাই বলেছে π/7 রেডিয়ান সমান কত ডিগ্রি। তাহলে π/7, তাহলে আমরা ডিগ্রি করবো, তাহলে পায়ের জায়গায় 180 ডিগ্রি বাই 7, এবার আমরা ভাগ করে দেবো, 7 দুগুণে 14 আর 7 5 35, 25 পূর্ণ 5/7 ডিগ্রি। আমাদের অপশন উত্তর হবে 25 পূর্ণ 5/7 ডিগ্রি। দেখো বন্ধুরা, এরপর রয়েছে একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলকার চোঙের কি সমান হবে। তাহলে একটি নিরেট গোলক, ধরে নিরেট গোলক, এই গোলকটা গলিয়ে আমরা চোঙ করেছি, তার মানে উভয়ের কিন্তু এই আয়তনটা কিন্তু সমান হবে। তাহলে আমরা লিখব কি সমান হবে, আয়তন। দেখো বন্ধুরা, আমরা লিখব আয়তন দুই ক্ষেত্রেই কিন্তু সমান হবে। এরপর কি বলেছি, একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35, মধ্যমা 33 হলে সংখ্যা গুণমান কত। তাহলে আমরা সূত্র কি জানি, সংখ্যা গুণমান সমান 3 গণিতক মধ্যমা মাইনাস 2 গণিত যৌগিক গড়। তাহলে মধ্যমা কত বলেছে 33, তাহলে 3 গণিত 33 আর 2 গণিত যৌগিক গড় কত 35, তাহলে মধ্যমার জায়গায় 33, যৌগিক গড়ে 35। তাহলে বন্ধু 33 আর 3 গুণে 99, আর যদি সত্য পেলাম তাহলে 29, অতএব আমাদের সংখ্যা গুণমান হবে 29, অর্থাৎ 29। সত্য মিথ্যা বলেছে 3-এর 1 বার্ষিক সরল সুদের হার আর সময় অপরিবর্তিত থাকলে আসল এবং সুদের সম্পর্ক সরল। তাহলে বিবৃতিটি সত্য, অর্থাৎ সুদের হার এবং সময় যদি একই থাকে তাহলে যত সময় বাড়বে সুদও বাড়বে এবং আসলের সঙ্গে সঙ্গে সুদটা বাড়বে, এটা সত্য। 2-এ বলেছে a ভ্যারিজার 1/b, b ভ্যারিজার 1/c হলে a ভ্যারিজার 1/c হবে, এটা সত্য না মিথ্যা। দেখো বন্ধু, এটা আমরা দেখে নিই সত্য না মিথ্যা কীভাবে হবে। তাহলে প্রথম আমরা দেখো কি লিখেছি বন্ধুরা, a ভ্যারিজার 1/b, তাহলে a ভ্যারিজার 1/b যদি হয় তাহলে a সমান কি লিখবো, ভ্যারিজার তুললে ধ্রুবক নেবো, k নিয়েছি, k1 নেবো ইন্টু 1/b। আর b ভ্যারিজার 1/c, তাহলে এখানে তাই b ভ্যারিজারটাকে সমান করলাম, তাহলে ধ্রুবক কি নিলাম, ভেদ ধ্রুবক k2 আর 1/c। এখানে b সমান কি পেলাম, k2 একে k2 আর নিচে c, আর এখানে a সমান পেলাম k1/b, এখানে k1 আর k2 হলো আসন্ন ভেদ ধ্রুবক। এবার দেখো বন্ধুরা, a সমান k1 লিখলাম, আর এই যে b, এই b এর মানটা কত পেয়েছি k2/c, সেই b এর মানটা কিন্তু আমরা এখানে পুট করব, তাহলে b এর জায়গায় লিখবো k2/c। তাহলে আমরা a সমান কি পেলাম k1 গণিত এই যে k2/c-টা এখানে ভাগ ছিল তাহলে উল্টে যাবে, তাহলে c/k2, তাহলে আমরা ওভারঅল কি পেলাম k1 ওপরে আর k2 নিচে, তাহলে k1/k2 আর পরে হলো c, তাহলে গুণিতক c। তাহলে a সমান কি, এই যে k1/k2 এটা পুরোটা ধ্রুবক, তাহলে এই জায়গায় ধ্রুবক লিখলাম গুণিত c, অতএব ভ্যারিজার ধ্রুবক উঠে গেল, তাহলে ভ্যারিজার এবার চলে আসবে, তাহলে a ভ্যারিজার c। তার মানে a ভ্যারিজার c হচ্ছে, ওখানে বলেছিল a ভ্যারিজার 1/c, তাহলে অবশ্যই বিবৃতিটি মিথ্যা। দেখো বন্ধুরা, এরপর কি বলেছে, সাধারণ স্পর্শকের একই পাশে যদি বৃত্ত দুটো অবস্থিত হয় তাহলে স্পর্শক দুটি সেই স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বলে। তাহলে বন্ধুরা এখানে আমরা দেখে নিই কোনটা তির্যক, দুটো স্পর্শক আমরা জানবো, একটা তির্যক সাধারণ স্পর্শক আর একটা সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ যখন কোনো বৃত্তের আমরা দেখব কি দেখবো, দেখো বন্ধুরা, যখন কোনো বৃত্তে দেখবো আমরা স্পর্শক রয়েছে এবং সেই স্পর্শকের দুটো বিপরীত দিকে দুটো বৃত্ত রয়েছে,
সেটা কিন্তু তির্যক সাধারণ স্পর্শক। আর যখন কোনো স্পর্শকের একই দিকে মানে নিচের দিকে হোক ওপর দিকে হোক একই দিকে দুটো বৃত্ত রয়েছে, এই স্পর্শক কিন্তু নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু দুটো বৃত্তই রয়েছে, তাই এটা সরল সাধারণ স্পর্শক। তাহলে এক্ষেত্রে কিন্তু বলেছে বৃত্ত দুটো যদি একই পাশে অবস্থিত হয়, তাহলে এই যে স্পর্শক, এই স্পর্শকের একই পাশে নিচের দিকে অবস্থিত, দুটোই নিচের দিকে আছে, যদি এইখানটায় হতো তাহলে নিচে দুটোই আমাদের ওপর দিকে পেতাম, তাহলে সেটা কিন্তু সরল সাধারণ স্পর্শক হবে। এখানে বলি তির্যক সাধারণ স্পর্শক, তাহলে আমাদের অবশ্যই আমরা লিখে দেবো বিবৃতিটি মিথ্যা। এরপর দেখো কি বলেছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 1/2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত? তাহলে বন্ধুরা আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা সেটাই লিখবো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো একবার এ প্লাস বি, তার মানে এ মানে এখানে সেক থিটা আর বি মানে ট্যান থিটা, তাহলে এ প্লাস বি আর একবার এ মাইনাস বি সমান 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান তো বলে দিয়েছি 1/2, তাহলে আমরা এখানে 1/2 পুট করবো, আর পাশে কত পাবো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে এখানে সেক থিটা মানে ট্যান থিটা মানটা বার করলে একটা 1 লিখলাম, আর 1/2টা দিয়ে গুণ ছিল তাহলে 2/1 হয়ে গেল। দেখো বন্ধুরা এই 1 আর 1 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা মান 2, তাহলে অবশ্যই বিবৃতিটি সত্য। এরপর হচ্ছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তনে প্রথম আয়তনের 1/8 অংশ হবে। তাহলে বন্ধু আমরা প্রথমে কি করেছি, এটা ঘনক এঁকে নিয়েছি দেখো, তাহলে প্রথমে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক, আর ঘনকটি তাহলে আয়তন কি, আয়তন হচ্ছে ঘনকের আয়তন আমরা জানি এ কিউ, তাহলে এখানে বাহু তো এ, তাহলে এ কিউ ঘন একক। তাহলে এরপর কি বলেছে, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কি করেছে অর্ধেক করেছে। দেখো বন্ধুরা আমরা যে ঘনকটা আবার রেখেছি সেই ঘনকের কি করেছি প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা কিন্তু অর্ধেক করেছি, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক যদি করা হয় তাহলে সেখানে ধারের দৈর্ঘ্য কত হবে, তাহলে এখানে ধার কিন্তু বন্ধুরা কত ছিল, ধার ছিল আগে ছিল এ, এখন তাহলে অর্ধেক করেছি, তাহলে এখন হচ্ছে a/2, তাহলে আমাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে a/2 একক। তাহলে এখন আয়তন কত হবে, তাহলে এ কিউ সূত্র হয়, তাহলে এখানে এ মানে তখন এ নেই, এ মানে a/2 কিউ, তাহলে এ কিউ আর 2 এ কিউ কত 8, তাহলে এ কিউ/8 ঘন একক। এবার দেখো বন্ধুরা আমরা তাহলে এখানে কিছু মানে 1 নিতে পারি, তাহলে এখানে 1/8 আর এখানে এ কিউ ঘন একক। তাহলে আগে কত ঘন একক বেরিয়েছিল দেখো বন্ধুরা, আমাদের আগে যে ঘন একক সেটা কিন্তু বেরিয়েছিল কত এ কিউ ঘন একক। প্রথমে যে ঘনকটির আয়তন সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম এ কিউ ঘন একক, আর এখন যে ঘনকটির আয়তন সেটা কিন্তু আমরা কত পেলাম 1/8 এ কিউ, তার মানে কত অংশ হচ্ছে 1/8 অংশ, তার বিবৃতিটি সত্য। এরপর বলেছে সংখ্যা গুরুমান সমান 3 গুণিতক মধ্যমা -2 গুণিত যৌগিক গড়, এটি কি সত্য? তাহলে এটা অবশ্যই বিবৃতিটি সত্য, কারণ সংখ্যা গুরুমান আমরা বার করতে গেলে কি করব, মধ্যমার সঙ্গে 3 গুণ করব আর যৌগিক গড়ের সঙ্গে 2 গুণ করব, তাহলে আমাদের সংখ্যা গুরুমান বেরিয়ে যাবে, অর্থাৎ বিবৃতিটি সত্য। নমস্কার বন্ধুরা, এর পরের অঙ্কগুলো আমরা পরের পাঠে নিয়ে আসবো। নমস্কার।